ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে আসার পর বিভিন্ন মহল থেকে এটি নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতি এখন, সেটা কি স্বাভাবিক কিনা, নিরাপদ দেশের তালিকায় ওঠার মতো কিনা। মানবাধিকার সংস্থা বা বিভিন্ন সংগঠন বলছে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় ওঠার মতো পরিস্থিতি বাংলাদেশে নাই। কারণ 5ই আগস্টের পর এই পর্যন্ত গত 7-8 মাসে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা, বিরোধী দলকে নিপীড়নের ঘটনা ঘটেছে কিনা, সংখ্যালঘু যারা আছেন তারা নির্যাতনের সম্মুখীন হচ্ছে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা বা সংগঠনগুলো। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যেটা বলছে যে বিগত সরকারের যে দমন পীড়ন বা রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ, সেগুলো এখন নাই। কারণ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। তিনি দেশকে একটা স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে এসেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যখন কেউ নির্বাচিত হয়ে আসবেন, তখন অটোমেটিক্যালি বাংলাদেশের যে পরিস্থিতি সেটা ভালো হয়ে যাবে। 2016 সাল থেকে ইতালির কট্টরপন্থী সরকার জর্জা মেলোনি, তিনি আসলে মূলত বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় ওঠার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। কারণ ইতালিতে যারা রাজনৈতিক আশ্রয় নেন তার 30% বাংলাদেশি এবং মিশরীয় নাগরিক। তো সুতরাং তিনি চাচ্ছেন যে তার যে দেশে যে নিরাপদের তালিকা রয়েছে 17টি, সেটির সাথে আরও নতুন করে আরও 3টি দেশ যোগ করে সেটিকে 20টি করার তিনি প্রথম সেই উদ্যোগটা নিয়েছিলেন। এবং ইউরোপীয় ইউনিয়নের যে মানবাধিকার আদালত, সেই আদালতেও কিন্তু মামলা হয়েছিল যে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় না রাখার জন্য। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সেই পথে হেঁটেছে যে জর্জা মেলোনি তিনি যে ভূমিকা রাখছেন যে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় নিয়ে আসবেন, তখন থেকে কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছিল। এবং ইউরোপিয়ান আদালত তারা কিন্তু এই মামলাটি এখনো চলমান রয়েছে। তার মধ্যেই কিন্তু আসলে বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি চাউর হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে, বিবিসি থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় উঠানো হয়েছে। সেই বিষয়টি নিয়ে এখন সরগম চলছে একটা। তো যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশ কি আসলে নিরাপদ দেশের তালিকায় ওঠার মতো পরিস্থিতি এখন আছে কিনা। গত কয়েক মাসের যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বিবেচনা করেন, তখন দেখবেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। মানুষের যান মালের নিরাপত্তা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঘটন কিন্তু ঘটছে। তবুও ইউরোপীয় আশাবাদী যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তিনি হয়তোবা পরিস্থিতিটাকে স্বাভাবিক নিয়ে আসবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন একটা নির্বাচন হবে তখন আরো পরিস্থিতি স্বাভাবিক হবে। এই জন্যই আসলে মূলত বাংলাদেশকে এই নিরাপদ দেশের তালিকায় নাম তোলা হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।